আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম জিন চালান। এটা মারাত্মক একটা জিন চালান, কুফরি। এই জিন চালানের মাধ্যমে আপনারা দূরের ছেলে মেয়েকে বশীকরণ করতে পারবেন এবং এটার দ্বারা ক্ষতিও করা যায়। তো আমি ক্ষতির দিক বলতেছি না। অনেকজনই আমাকে বলছে যে ভাই, পরীক্ষিত এবং অল্প সময়ের ভিতরে যাতে বশীকরণ হয়ে যায় এরকম একটা কিছু দেন। তো আজকে সেই জিনিসটা নিয়ে আসলাম। এটা যদি আপনারা করতে পারেন তাহলে অল্প সময়ের ভিতরেই তাফালিং বশীকরণ হয়ে যাবে। নকশাটা দেখছেন কেমন? তো আমি এখানে নাম লিখে দিচ্ছি। এই যে এখানে ছেলের নাম, পিতার নাম, মেয়ের নাম, মায়ের নাম, যাকে আনতে চান শেষে উদ্দেশ্য করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই নকশাটা সম্পর্কে আগে বলি। এই নকশাটা অঙ্কন করার সময় শরীর বন্ধ করে নেবেন। হ্যাঁ, অঙ্কন করার সময় শরীর বন্ধ থাকবে, প্রয়োগ করার সময় শরীর বন্ধ থাকবে। অন্যথা কোনো ক্ষতি হলে আমি বা আমার চ্যানেল কোনো প্রকার দায়ী না, কেননা এইসব নকশা ভালো না। এগুলো হচ্ছে যদি খালি একটু আগরবাতি, মোমবাতি আর কিছু দ্রব্যগুণ আছে যেগুলো যদি এক করা হয় তাহলে এই নকশার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যায় এবং এটা কিন্তু কুফরি কালামের নকশা এবং ক্ষতির দিকটা সর্বোচ্চ বেশি। তো যারা চাইতেছেন বশীকরণ করবেন তাদের জন্য করে প্রথমত নকশাটা, এইগুলো নকশা প্রয়োগ করতে হয় অমাবস্যা রাত্রেবেলা। তো যদি লিখতে পারেন যে কোনো কলমের কালির দ্বারাই লিখবেন, আর যদি লিখতে না পারেন তাহলে একটা কাজ করবেন। প্রথমে আপনি নিজে একটা নকশা এরকম করে হাতে লেখা লিখে নেবেন, অঙ্কন করবেন। করার পরে ওই নকশাটা ফটোকপি বাইর করবেন। বাইর করে ওই নকশার ভিতরে একটু ওরা আতর লাগাই দেবেন, সাথে শ্মশানের কয়লা দেবেন, মানুষের একটু হাড্ডি দিবেন, হ্যাঁ, আর কিছু জিনিস আছে ওগুলো দিতে হয়। দেওয়ার পরে আপনারা এই নকশাটাকে 3টা অঙ্কন করে নেবেন। এটার সর্বোচ্চ 72 ঘন্টার সময় লাগে কাজ হইতে। কাজ করলেই বুঝতে পারবেন এটার কি খেলা। আর এটা অঙ্কন করতে হবে রাত 12টার সময়। অঙ্কন করবেন রাত 12টার সময়। কইরা 3টা নকশা অঙ্কন করবেন। করার পরে একটা নকশা আপনারা চিতায় গেড়ে দেবেন, উলঙ্গ হয়ে চিতায় গেড়ে দেবেন। আর একটা নকশা এই কবরে গেড়ে দিবেন উলঙ্গ হয়ে। এবং প্রত্যেকটাই কিন্তু বলবেন যে চিতা গাড়ার সময় বা কবরে গাড়ার সময় বলবেন যে অবুকের মেয়ে অবুক, অবুকের ছেলে অবুকের বশীভূত হোক বা চলে আসুক, যে উদ্দেশ্য বলবে সেই উদ্দেশ্যেই। এটা দ্বারা বানও মারা যায়, তো আমি সেদিকে যাইতেছি না। করার পরে শেষে যে একটা নকশা থাকবে, যে জায়গায় আপনি আমল করতেছেন যে জায়গায় ঘর, সুন্দর করে একটা নকশা প্রদীপে জ্বালাইয়া দিবেন। চামেলির তেল দ্বারা প্রদীপে জ্বালাইয়া দিবেন। তাহলে চামেলির তেল দ্বারা জ্বালাইলে এটা বশীকরণের জন্য। বানের জন্য যদি জ্বালান সরিষার তেলে জ্বালাইতে হবে। এগুলো কিছু ভাগযোগ আছে। আর অবশ্যই শরীর বন্ধ করে নিয়ে তারপরে কাজ করবেন, অন্যথা ক্ষতি হলে আমি বা আমার চ্যানেল কোনো প্রকারই দায়ী না। আর এগুলো করতে হলে অনুমতি ছাড়া করা যাবে না এগুলো কাজ। এরকম আরও ডেরি ডেরি নকশা আছে যেগুলো আমি দেখাইতে পারতেছি না। পরীক্ষিত প্রমাণিত নকশা কিছু, যেমন এখানে একটা আছে যে এটা সরিষা পড়া, বিবাহ বন্ধ, ব্যাংবান, কাম বশীকরণ, এগুলো কাম বশীকরণ। থাকে ওইদিকে না যাই, আমি নকশার ক্লিয়ারটা শেষ করে দিতেছি। আপনারা দেখেন নকশাটা, দেখেন আগে ভালো করে নকশাটা দেখেন। কাছ থেকে দেখেন এই যে এগুলো চিতা কেড়ে দিবেন উলঙ্গ হয়ে, কবরে গাড়বেন একটা উলঙ্গ হয়ে, আর একটা উলঙ্গ হয়ে নারী এবং পুরুষের ছবি সামনে রেখে আপনি হচ্ছে উলঙ্গ হয়ে নকশাটা একটা প্রদীপে জ্বালায় দেবেন। সামনে কিন্তু ওই নারীর ছবি রেখে দেবেন, দিয়ে কল্পনা করবেন যতক্ষণ প্রদীপ জ্বলবে ততক্ষণ সেই মেয়ের কথা স্মরণ করবে।
অবশ্যই 72 ঘন্টার ভিতরে ওই মাইয়া চলে আসবে। আর এটা কিন্তু জাকাত আছে, জাকাত না দিলে এগুলো কিন্তু কাজ করে না, এগুলো জাকাত আছে। আর গুরুর অনুমতি ছাড়া এগুলো কাজ অসম্ভব, ক্ষতির দিক বেশি থাকবে। তো কেউ যদি করতেও চান নিজ দায়িত্ব করবেন, ক্ষতি হলে আমি বা আমার চ্যানেল কোনো প্রকারই দায়ী না। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। যারা চাইছিলেন তাদের উদ্দেশ্য করে আমি দিয়ে দিলাম।